ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হামলার হুমকিতে গর্জে উঠেছে রাশিয়াও। তাহলে কি ইরানকে ঘিরেই যুদ্ধের আগুন ছড়িয়ে পড়বে পুরো মধ্যপ্রাচ্যে? ইরানের আগে কি ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মুখোমুখি হবে মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন? কারণ ইরানের সমর্থনে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হুঙ্কার দিয়েছে হুথিরা। ওদিকে চুপ করে নেই রাশিয়া। ইরানে হামলা চালালেই নাকি পুরো মধ্যপ্রাচ্যই অস্থিতিশীল হয়ে পড়বে, এমন দাবি মস্কোর। এত বাধার পরও কি ইরানে হামলা চালাবে মার্কিন সামরিক বাহিনী? মধ্যপ্রাচ্যের নির্দিষ্ট জলসীমায় যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন পৌঁছানোর পরই উত্তেজনার পারদ যেন আরও বেড়ে গেছে। কখন শুরু হবে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন আগ্রাসন? এমন প্রশ্নের উত্তর খুঁজতে যেন ক্ষণগণনা করছে পুরো মধ্যপ্রাচ্য। গুঞ্জন উঠেছে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের পরামর্শে গোপন আস্তানায় আশ্রয় নিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এমন পরিস্থিতির মাঝেই হুথি বিদ্রোহীরা তাদের অবস্থান জানালো। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের রণতরী আশাকে কেন্দ্র করে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী জানিয়েছে, লোহিত সাগরে চলাচলরত জাহাজগুলোর উপর কড়া নজর রাখছে তারা। এমনকি মার্কিন ওই রণতরীতে সরাসরি হামলা চালানোর হুমকিও দিয়েছে হুথিরা। তবে কোন সমরাস্ত্র ব্যবহার করে এবারের হামলা পরিচালনা করবে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীটি, সে বিষয়ে কোনো তথ্য জানায়নি তারা। ২৬ জানুয়ারি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। এদিকে ইরান যখন চরম বিপদে, তখন দেশটির পক্ষে কূটনৈতিকভাবে দাঁড়িয়েছে রাশিয়া। ইরানের উপর যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা পুরো মধ্যপ্রাচ্যকে মারাত্মকভাবে অস্থিতিশীল করবে এমন শঙ্কা জানিয়ে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ মধ্যপ্রাচ্যের জন্য চরম বিপদ ডেকে আনবে। দুই পক্ষের মাঝে উত্তেজনা যাতে আর না বৃদ্ধি পায় সেজন্য প্রচেষ্টা অব্যাহত রেখেছে রাশিয়া। পৃথক এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। কিন্তু প্রশ্ন হলো, যুদ্ধের জন্য ইরান আসলে কতটা প্রস্তুত? বিমানবাহী রণতরী কিংবা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঙ্কার, যুক্তরাষ্ট্রের কোনো হুমকিকেই খুব একটা গুরুত্ব দিচ্ছে না ইরান সরকার। তবে যুদ্ধের প্রস্তুতিতে কমতি রাখছে না তেহরান। এ প্রসঙ্গে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, আমাদের অবস্থান স্পষ্ট, আমরা কখনো যুদ্ধ চাই না। আমরা বিশ্বাস করি কূটনীতি ও আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব। তবে শত্রুর আক্রমণের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় কড়া। ইরানি জনগণের সমর্থনে আমরা পূর্ণ ক্ষমতা দিয়েই শত্রুর বিরুদ্ধে লড়তে প্রস্তুত। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র ৫০ পয়সায় প্রতি লিটার। বিশ্লেষকরা বলছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র হামলা চালিয়ে বসলে তেহরানের প্রতিক্রিয়া পূর্বের চেয়েও ভয়ঙ্কর হবে। কারণ আয়াতুল্লাহ আলী খামেনির দেশটি আগের চেয়ে ক্ষেপণাস্ত্রের দিক থেকে আরও শক্তিশালী হয়েছে। এমনকি সাম্প্রতিক সময়ে চীন থেকে মিসাইল তৈরির গুরুত্বপূর্ণ রাসায়নিক এনেছে ইরান, যা দিয়ে ৫০০টি মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারবে দেশটি। সৃজন মাহমুদ, নিউজ 24।